عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المسلم أخو المسلم صدق الله العلي العظيم. আমরা এখানে সবাই কেন একত্রিত হয়েছি আমাদের কারো অজানা নাই। আমরা জানি আমাদের মুসলমান ভাই সে আগুন নিভানোর জন্য দিয়েছিল। দরকার ছিল একজন ভিন্ন ধর্মের লোক এসে তাদের মন্দিরে আগুন নিভানোর জন্য দিয়েছে। দরকার ছিল তাকে পুরস্কৃত করার, কিন্তু এই উগ্রবাদী কি করেছে? তারা পুরস্কৃত বিনিময়ে এমন পুরস্কার দিয়েছে, তারা প্রচুর মুসলমান ভাই, তারা কেন কোনো মুসলমান নয়, তারা একদম 30 তাদের কাছে এমন পুরস্কার দান করেছেন, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমরা সুস্পষ্ট বিচার চাই। আমার আগে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন তার সামান্য হলো একজন মুসলমানের গায়ে ব্যথা, তাই বলে তুমি ভ্রমণোত্তর গায়ে শুধু ব্যথা। একজন মুসলমানের গায়ে ব্যথা মানে পুরো মুসলিম উম্মাহ, পুরো মুসলিম জনতার গায়ে ব্যথা। শরীফের এই মামলায় আমরা সুস্পষ্ট বিচার চাই। আমরা ইতিপূর্বে দেখেছি এই 93 ভাগ মুসলমানের বাংলাদেশে, 93 ভাগ মুসলমানের বাংলাদেশে ভিন্ন ধর্মের কাজ হয়, তাদেরকে বাধা প্রদান করা হয় না। কিন্তু কামাল সিনের বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশে যদি ইসলামের কোনো কাজ হয় তাহলে সেই কাজে বাধা প্রদান করা হয়। বাংলার মুসলমান শুধু তাই নয়, এই আগুন নিভানোর জন্য এই যে এক মুসলমান, দুই মুসলমানকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে শহীদ করে দিয়েছেন। বিচার চাওয়ার জন্য যখন রাজপথে মুসলমান নেমেছেন, শুধু তাদেরকে রাজপথে যে মুসলমান নেমেছেন বিচার চাওয়ার জন্য, সেই মুসলমান ভাইদেরকে গুলিতে হত্যা করেছেন। মুসলমান কোন সময় অগ্রগতি নয়, মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, মুসলমান কোন সময় অশান্তি চাই না। কিন্তু মুসলমান আমাদের উত্তরসূরি, গালিব আমাদের উত্তরসূরি। মুসলমানদেরকে যদি একবার লাগাই দেওয়া হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে যখন নেমে পড়বে বাংলা জমির থেকে হিন্দু খ্রিস্টান, তারা এটাকে রাস্তা পাইবে না। এই বলে আমার সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।